পণ্ডিচেরির শান্ত স্বপ্নময় অরভিল ভিলেজ থেকে দুপুরের নরম আলোয় আমরা আবার রওনা দিলাম নতুন এক ইতিহাসের খোঁজে। সমুদ্রপাড়ের রাস্তা, বাতাসে লবণাক্ত গন্ধ আর অজানা গল্পের টান আমাদের নিয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের এক প্রাচীন ঐতিহ্যের শহর মহাবলীপুরমে। একসময় এটি ছিল পল্লব রাজাদের বিখ্যাত বন্দর নগরী। আজও এখানে পাথরের গায়ে খোদাই হয়ে আছে হাজার বছরের ইতিহাস, শিল্প আর স্থাপত্যের বিস্ময়ে। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব মহাবলীপুরমের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানগুলো, প্রাচীন স্থাপত্যের অসাধারণ নিদর্শন ফাইভ রাথাস, বিশাল পাথরে খোদাই করা অর্জুনাস পেনেন্স, রহস্যময় কৃষ্ণাস বাটার বল, সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা শোর টেম্পল আর গুহা মন্দিরগুলোর অবিশ্বাস্য কারুকাজ। ইতিহাস, সমুদ্র আর পাথরের শিল্প সব মিলিয়ে আজকের যাত্রা হতে যাচ্ছে সত্যি অসাধারণ। চলুন শুরু করা যাক মহাবলীপুরম ভ্রমণ। পণ্ডিচেরির অসাধারণ দর্শনীয় স্থানগুলো দেখে চোখের ক্ষুধা তো বেশ ভালোভাবেই মিটে গেল, কিন্তু এতক্ষণ ঘোরাঘুরির পর এবার মনে করিয়ে দিল পেট, তারও তো কিছু চাই। ঠিক তখনই আমাদের ড্রাইভার দাদা হাসতে হাসতে বললেন, আজ তিনি আমাদের খাওয়াবেন তামিলনাড়ুর এমন কিছু লোকাল খাবার যেগুলো স্বাদ নাকি সহজে ভোলার নয়। নতুন শহর, নতুন স্বাদ আর লোকাল ফুডের আসল অভিজ্ঞতা, ভ্রমণের সবচেয়ে মজার অংশগুলোর একটি কিন্তু এটি। তাই আর দেরি না করে চলুন এবার দেখা যাক তামিলনাড়ুর সেই বিখ্যাত লোকাল খাবারগুলো সত্যিই আমাদের মনে রাখার মতো অভিজ্ঞতা দিতে পারে কিনা। কারবা মাছ এখানকার লোকাল ভাষায়, ভাবি নাই যে মানে একবারের বেশি দুইবার নেবে, কিন্তু আমি তিনবার নিয়েছি। হ্যাঁ, খাওয়াটা খুব ভালো ছিল, খুবই টেস্টি। আর এই ডালের মধ্যে টক টক এটাও মজা, সবগুলো আইটেমই ভালো ছিল। এটার নাম হলো শ্রী ভিঘ্নেশ হোটেল। এখানে আমরা আমাদের দুপুরে লাঞ্চ করেছি। খাবারের টেস্ট খুবই ভালো, দামটা একটু বেশি। এই হোটেলটাই 3 মাস পরে এখানে শিফট হবে ওনারা বললো, অনলি হিন্দি।
तीन मंथ का बाद ओपन होगा। खाना बहुत अच्छा है, खाना बहुत अच्छा है। एसी রেস্টুরেন্টের জায়গা একবার করার কারণে তারা সরকারের কাছ থেকে 1.3 কোটি কম্পেনসেশন পাবে। এরকম একটা জায়গা যদি আমাদের নিতে হবে। একটা দোকান বানায় না आपका एक एक टेम्पल में मालूम है, शोर टेम्पल। शोर टेम्पल, हाँ। ये शोर टेम्पल में पुराना काल में पल्लव राजा में रेडी करने का प्लेस है। और पहले में ये टाइम में इतना टेक्नोलॉजी है ना, पुराना काल में कुछ भी टेक्नोलॉजी नहीं है। नहीं है, हाँ। ये टाइम में इतना अच्छा डिजाइन में करने का कैसे होगा। इधर में फॉरेनर्स में बहुत आएगा इधर से रिसर्च करने के लिए। दाम भी ज्यादा है। इधर में बुद्धा स्टाइल हो गया है ये मूर्ति का। बाबा लोग मानते हैं पूरा ऑर्डर लोक में है ना इधर में पूरा काम करेगा, पूरा हैंडमेड, मशीन में यूज नहीं करेगा। पत्थर में कट करने का टाइम में मशीन यूज करेगा, नहीं का मशीन नहीं है, पूरा हैंडमेड। हैंडमेड सब क्या कहा, हैंडमेड। मशीन में कट करने थोड़ा साइड करने का भी पत्थर खराब हो जाएगा। हैंडमेड बोलने का बहुत अच्छा में आराम से कर दिया। जाएगा ठीक है। মহাবলীপুরমে পৌঁছে আমাদের প্রথম গন্তব্য 5 রাথাস, যেটিকে পঞ্চ রাথাস নামেও ডাকা হয়। দূর থেকে দেখলেই মনে হয় যেন পাথরের তৈরি কোনো প্রাচীন রাজ্য দাঁড়িয়ে আছে এখানে। সবচেয়ে অবাক করার বিষয় হল এই পুরো স্থাপনাগুলো একটিমাত্র বিশাল পাথর কেটে তৈরি করা হয়েছে। প্রতিটি রথের ডিজাইন ভিন্ন, আর প্রতিটির নাম রাখা হয়েছে মহাভারতের 5 পাণ্ডব ও দ্রৌপদীর নামে। ধারণা করা হয় 7ম শতকে পাল্লব রাজাদের সময়ে এগুলো নির্মাণ করা হয়েছিল, যদিও এগুলো কখনো পূজার জন্য ব্যবহার হয়নি, বরং দ্রাবিড় স্থাপত্যের পরীক্ষামূলক নকশা হিসেবেই তৈরি করা হয়েছিল। এখানে ধর্মরাজা রাথা সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্তারিত কারুকাজে ভরা। অন্যদিকে ভীমা রাথা লম্বা ও ভিন্ন ধাঁচের, আর দ্রৌপদী রাথা তুলনামূলক ছোট হলেও এর নকশা খুবই সুন্দর। চারপাশে ছড়িয়ে আছে বিশাল পাথরের হাতি আর অন্যান্য ভাস্কর্য, যেগুলো পুরো জায়গাটিকে আরও জীবন্ত করে তুলেছে। হাজার বছরের পুরনো এই স্থাপনাগুলোর সামনে দাঁড়িয়ে সত্যিই মনে হয় সেই সময়ের শিল্পীরা কতটা দক্ষ আর কল্পনা শক্তি সম্পন্ন ছিলেন। পাথর কেটে কত সুন্দর করে বানাইছে না। এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ, কিন্তু মোবাইলে ভিডিও করা যাবে, তাই মোবাইল দিয়ে ভিডিও করতেছে।
হলো ধর্মরাজা যুধিষ্ঠিরের রথ। এটা সবার শেষে হলো যুধিষ্ঠিরের রথ। যুধিষ্ঠিরেরটা সবচেয়ে উঁচু, তারপরে ভীম, অর্জুনেরটা একটু ছোট, আর সবার আগে দ্রৌপদীর রথ। আমাদের এখন পঞ্চরথ দেখা শেষ হলো। এখানে রথ 5টা, 1 2 3 4 5, 5টা রথ। দ্রৌপদীর একার একটা। এবার আমরা চলে এসেছি মহাবলীপুরমের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মগুলোর একটি, অর্জুনাস ফেনেন্সের সামনে। দূর থেকে দেখলে এটি শুধু একটা বড় পাথর মনে হলেও কাছে এলে বোঝা যায় এটি আসলে বিশাল এক জীবন্ত গল্প। প্রায় 96 ফুট লম্বা আর 40 ফুট উঁচু এই রক কার্ভিংয়ে অসংখ্য মানুষ, দেবতা, প্রাণী আর পৌরাণিক দৃশ্য খোদাই করা আছে। ধারণা করা হয় এটি মহাভারতের অর্জুনের তপস্যার দৃশ্য তুলে ধরে। আবার অনেকের মতে এখানে গঙ্গা নদীর পৃথিবীতে অবতরণের কাহিনী দেখানো হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হল এখানে হাতি, বানর, সাপ, দেবতা, সাধু সবাইকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন পুরো দৃশ্যটি জীবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে হাতির ভাস্কর্যগুলো এত নিখুঁত যে দূর থেকে দেখলে সত্যিকারের হাতি মনে হয়। 7ম শতকে তৈরি এই বিশাল শিল্পকর্ম আজও ভারতীয় প্রাচীন ভাস্কর্যের অন্যতম সেরা উদাহরণ হিসেবে ধরা হয়। পাথরের গায়ে এত সূক্ষ্মভাবে পুরো একটা গল্প তুলে ধরা সত্যিই অবিশ্বাস্য। আমরা এখন এসেছি মহাবলীপুরমের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটিতে, কৃষ্ণাস বাটারবল। দেখতেই পাচ্ছেন বিশাল একটা গোলাকার পাথর পাহাড়ের ঢালে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন যে কোনো সময় গড়িয়ে পড়ে যাবে। কিন্তু অবাক করার বিষয় হল শত শত বছর ধরে এটি একই জায়গায় স্থির হয়ে আছে। এই পাথরটির ওজন প্রায় 250 টনের কাছাকাছি বলে ধারণা করা হয়। এমনকি একসময় এটিকে সরানোর জন্য হাতি ব্যবহার করেও চেষ্টা করা হয়েছিল, কিন্তু পাথরটি নড়ানো যায়নি। স্থানীয়দের মতে এটি ভগবান কৃষ্ণের মাখনের বলের মতো দেখতে বলেই এর নাম কৃষ্ণাস বাটারবল। আজ এটি মহাবলীপুরমের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর একটি। প্রায় সবাই এখানে এসে মজার পোজ দিয়ে ছবি তোলে। কেউ ঠেলার অভিনয় করে, কেউ আবার পাথর ধরে রাখার চেষ্টা করে। তবে শুধু মজাই নয়, এই জায়গাটি প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়ও। এত বড় একটি পাথর কিভাবে এত বছর ধরে একইভাবে দাঁড়িয়ে আছে, সেটি আজও পুরোপুরি রহস্যই রয়ে গেছে।
শেষ দর্শনীয় স্থান, এটা হলো শোর টেম্পল, মানে সমুদ্রের পাড়ে, তাই এটা নাম শোর। এবার আমরা চলে এসেছি মহাবলীপুরমের সবচেয়ে আইকনিক স্থাপনা শোর টেম্পলে। সমুদ্রের একেবারে ধারে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি যেন ইতিহাস আর প্রকৃতির এক অসাধারণ মিলন। ঢেউয়ের শব্দ, সমুদ্রের বাতাস আর হাজার বছরের পুরনো এই স্থাপত্য পুরো পরিবেশটাই অন্যরকম অনুভূতি দেয়। ধারণা করা হয় ৮ম শতকে পাল্লব রাজা নরসিংহবর্মন দ্বিতীয় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন স্টোন টেম্পলগুলোর একটি। আগে এখানে নাকি আরও কয়েকটি মন্দির ছিল, যেগুলোর অনেকটাই সমুদ্রের নিচে হারিয়ে গেছে বলে স্থানীয়দের বিশ্বাস। এজন্য একে অনেক সময় 7 প্যাগোডা কিংবদন্তির সাথেও যুক্ত করা হয়। শোর টেম্পল মূলত শিব ও বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। মন্দিরের দেয়ালে অসাধারণ পাথরের খোদাই আর প্রাচীন দ্রাবিড় স্থাপত্যের নিখুঁত নিদর্শন দেখা যায়। ১৯৮৪ সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। সূর্যাস্তের সময় সমুদ্রের পাশে দাঁড়িয়ে এই মন্দির দেখার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হয় যেন ইতিহাস এখনো জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে এখানে। হাজার বছরের ইতিহাস, সমুদ্রের সৌন্দর্য, অসাধারণ পাথরের শিল্প, মহাবলীপুরম আমাদের জন্য সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। প্রতিটি স্থানের সাথে জড়িয়ে আছে ইতিহাস, রহস্য আর প্রাচীন সভ্যতার অসাধারণ নিদর্শন। পণ্ডিচেরি থেকে শুরু করে আজকের এই মহাবলীপুরম ভ্রমণ আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এমন ট্রাভেল, ইতিহাস ও নতুন নতুন জায়গা ঘোরার ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওতে লাইক দিন আর কমেন্ট করে জানান মহাবলীপুরমের কোন জায়গাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো নতুন যাত্রায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।